নূহ আলাইহিস সালামের প্রায় 2000 বছর পরে আমার রব্বুল আলামিন আবুল আম্বিয়া খাতা দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে ইব্রাহিম নবীকে পাঠাইছে। বলেন কাকে পাঠাইছে? ইব্রাহিম। ইব্রাহিম নবীর সাথে আর কুরবানির বিশাল এক সম্পর্ক। যদি কোনো ব্যক্তি ইব্রাহিম নবী আর বর্তমান যে আমরা কুরবানি করি, এই কুরবানির সাথে ইব্রাহিম নবীর সম্পর্ক যদি কেউ না জানে, তাহলে কুরবানির স্বাদ ওই নবীর মুসলমান ইমানদার কখনোই পাবে না। কথা ঠিক না? গভীর মনোযোগ। ইব্রাহিম নবীর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘটনা ঘটাইছে, যে ঘটনা পৃথিবীর শুরু থেকে এমন কোন ইতিহাস নাই, কিয়ামত পর্যন্ত এমন ইতিহাস আর কোনদিন হইবে না। সুবহানাল্লাহ। এমন একটা ইতিহাস আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সেই ঘটনার সাথে কুরবানির বিশাল বড় একটা সম্পর্ক, বিশাল বড় একটা মহব্বত আছে, যে কথা শুনলে হৃদয়ে পশুর প্রতি ভালোবাসা, কুরবানির প্রতি ভালোবাসা আপনার জন্ম নেয়। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাক বসরার নিকটে বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন। সেখানে জন্মগ্রহণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি পূজার বিরোধিতা করেন। মূর্তি পূজার বিরোধিতা করে করে তিনি তাওহীদের স্লোগান দেয়, মানুষকে বোঝায়, কিন্তু মানুষ তার কথা বুঝে না। কেন বুঝে না? তার একটা বিশাল বড় কারণ, ওই জামানায় শাসক ছিল, প্রায় 400 বছর শাসন করছে নমরুদ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তারিকের মধ্যে বলেছেন, ফামাহিলুল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়ার ভিতরে আমি যারা খারাপ মানুষ, যারা অন্যায় করে, যারা অপরাধ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রশি শক্তি আমি বাড়ায় দেই, রশি ঢিল করে দেই। কথা বোঝা যায় না? সাউন্ড একটু কমাই দিন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। নমরুদ কত বছর শাসন করছে? 400 বছর। আর ইব্রাহিম নবী কত বছর বাঁচছে, হায়াতে বাঁচছিলেন? 200 বছর। যেরকম সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তার নাম ছিল আজর। নমরুদ তিনি স্বপ্নে দেখেন, স্বপ্ন দেখার পরে তিনি যারা গণনা করে, গণক ছিল না, গণনা করে এক গণক তাকে নিয়ে আসা হয়েছে, বলছে যে আপনার শাসন, আপনার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। এক পুত্র সন্তান, একজন ছেলে, একজন পুত্র আপনার এই যত নেতাগিরি, অহংকার যা কিছু আছে, আপনার ক্ষমতা সব কিছু একদিন ধ্বংস করে দিবে। এরপর থেকে নমরুদ এতই ক্ষমতাশীল ছিল, তখন তিনি বলে দিলেন যে আমার রাজ্যের মধ্যে আমার এখানে কেউ যেন পুত্র সন্তান জন্ম না দেয়, অর্থাৎ কেউ যেন স্বামী স্ত্রী মিলিত না হয়, এক অপরকে আলাদা করে দিয়েছি। শেষ পর্যন্ত আলাদা করে দেওয়ার পর তারই মন্ত্রী, তারই ঘরের রক্ষক, তার নাম ছিল আজর। এই আজর যখন বিবাহ করেন, যখন স্বামী স্ত্রী আলাদা হয়েছিল, আল্লাহ পাকের ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুদরতিভাবে একত্র করে দেন। কিন্তু নমরুদের বাহিনী কেউ টের পায়নি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী একত্র করলেন, আজর এবং তার স্ত্রী, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মিলনের মাধ্যমে
দুনিয়ার ভিতরে একটা পুত্র সন্তান জন্ম দিছে, যে পুত্র সন্তান তার নমরুদের ঘরের যে খাদেম, যিনি খেদমত করতো তার ঘরের মধ্যে। জোরে জোরে কবেন না সুবহানাল্লাহ। জোরে জোরে কোন আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? তারপরে এই পুত্র সন্তান পরামর্শ দিল যে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে তুমি লালিত পালিত করো এই পুত্র সন্তানকে। আজরের সন্তান তো আজর কিন্তু কাফির ছিল, মূর্তি পূজা করতো। খালি মূর্তি পূজা করতো না, মূর্তি পূজা বানাইতো। তখন সন্তান তো এই আজরের সন্তানকে তার স্ত্রী সহ একটা গুহার ভিতরে লালন পালন করছে। কিভাবে খাওয়াইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে দুধ এবং কি মধুর সিস্টেম করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভিতরে যাইতেন, যাওয়ার পরে তিনি আঙ্গুল থেকে চুষে চুষে দুধ খাইতেন, মধু খাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খিদা নিবারণ করত। যখন বয়স হয়ে গেছে, বুঝমান হয়ে গেছে, প্রকাশ্যে কিন্তু চলাফেরা করে না, গুহা থেকে বের হয়। গুহা থেকে বের হয়ে মা বাবার সাথে দেখা করে, কিন্তু গুহার ভিতরে থাকে। গুহার ভিতরে বের হয়ে যখন শুনেছে আমার বাবা মূর্তি পূজা করে, আমার বাবা মূর্তি বানায়, নমরুদ শাসন করে, সবাই নাস্তিক, বেঈমান, কাফের, মুরতাদ, সবাই আল্লাহকে ভুলে গেছে। তিনি ওই সময় আল্লাহ চিনতেন না, কিন্তু যখন বের হয়েছে, বের হওয়ার পরে তিনি আকাশের দিকে তাকায় থাকে। তিনি আকাশের দিকে তাকায় থাকে, মনে মনে ভাবে, আমার মনে হয় সৃষ্টিকর্তা নমরুদ না, কারণ নমরুদ তো খোদা দাবি করছে। যদি খোদা যদি দাবি করে, তাহলে নমরুদ যদি খোদা হয়, তাহলে এর অসুস্থ আছে, এর মৃত্যু আছে, এটা তো বুঝে, ঠিক না বেঠিক? না, নমরুদ আমার খোদা না, তোমার খোদা মনে হয় আসমান। যখন দেখে, যখন চন্দ্র ডুবে যায়, সূর্য ডুবে যায়, যখন রাত হয়ে যায়, চোখ আকাশের কোনো অস্তিত্ব থাকে না, দেখা যায় না, এই আকাশের ক্ষমতা নাই, আকাশ আমার খোদা হতে। তারকারা জি জলমল করতেছে, মনে হয় এরাই আমার সৃষ্টিকর্তা। যখন এটা অস্ত যায়, না, এটা আমার খোদা হতে পারে না। চন্দ্রের দিকে তাকায়, চন্দ্র আবার অস্ত যায়, খোদা হতে পারে না। চাঁদের দিকে তাকায়, চাঁদ অস্ত যায়, খোদা হতে পারে না। এইভাবে যত সৃষ্টি আছে সকলের প্রতি নজর দেয়, মনোযোগ দেয়, না এদের একটা অস্তিত্ব আছে, এবং কি তারা আবার অস্ত যায়, না এরা আমার খোদা হতে পারে না। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম দিকে ফিরিয়া তিনি সুন্দরভাবে তিনি স্বীকার করলেন যে এই চন্দ্র সৃষ্টি করেছেন যিনি, এই চাঁদ সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, নমরুদকে সৃষ্টি করেছেন, তিনি তিনি অদ্বিতীয়, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনারা জায় নামাজের দোয়াটা কোন না? এই দোয়াটা সুন্দরভাবে তিনি পড়লেন। পড়ার পর তিনি স্বীকৃতি দিলেন, নিশ্চয়ই আমার আল্লাহ একমাত্র যিনি আমাকে সৃষ্টি করেছেন। গভীর মনোযোগ। এইরকম ভাবে যাইতে যাইতে বাবার বিরোধিতা করে, আজরের বিরোধিতা করে, এরকম ভাবে নমরুদের বিরোধিতা করে, প্রত্যেকটা মানুষের বিরোধিতা করে, করতে 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 সবাই একদিকে, নমরুদ একদিকে। বড় হয়ে যখন যায়, এরকম ভাবে তাদের বছরে বছরে একটা অনুষ্ঠান হয়। বছরের অনুষ্ঠান যখন সবাই চলে যায়, একদিন কোরআনের বর্ণনা, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত করলেন, এই সমস্ত মূর্তিগুলো আমি ভেঙে চুরমার করে দিব। সবাই যখন চলে যায়, ভিতরে যখন চলে গেছে, ভিতরে চলে যাওয়ার পর দেখে অনেক বড় বড় মূর্তি সাজান্য, অনেক বড় বড় মূর্তি ভরপুর, অভাব নেই। এদের পূজা করে, বিশাল পূজা করে, বিশাল। মানে এই ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, এই মূর্তির গাড়ের মধ্যে উঠছে, গাড়ের মধ্যে উঠা এরকম ভাবে পাথর দিয়ে বাইরে বাইরে সমস্ত মূর্তিগুলা ভেঙে ফেলছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যখন ভেঙে ফেলেছে, অনুষ্ঠান শেষে যখন আজর সহ নমরুদ সকলে যখন চলে আসছে, সকলে যখন চলে এসে দেখে মূর্তি সবকিছু ভেঙে ফেলেছে, কোনো কিছুর অস্তিত্ব নাই। ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম কে ভেঙেছে? কে ভাঙছে? তুমি তারই জিজ্ঞেস করো, যার পূজা তোমরা করো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যার পূজা করো, যারে খোদা মানো, যারে সৃষ্টিকর্তা মানো, তাহলে জিজ্ঞেস করো যে কারা ভাঙছে। মাথা হয়ে গেছে লজ্জা। ইব্রাহিম তুমি কি জানো না মূর্তিরা কথা বলতে পারে না? যে মূর্তি কথা বলতে পারে না, তার পূজা করো কে?
তারে খোদা মানো কি, কথা কোন ঠিক না বেটি? আরো মাথা হেও। শেষ পর্যন্ত কথায় আর জবাব দিতে পারে না, নমরুদ সহ সবাইকে নিয়ে মিটিং করলেন। ইব্রাহিম আমাদের বাপ দাদার ধর্ম যা যা সব ধুলিসাৎ ফিরে দিতেছে, আমাদের মাথা কাটা হচ্ছে, লজ্জায় মুখ দেখাতে পারতেছি না। ইব্রাহিমকে উচিত শিক্ষা দিতে হবে।